আমি আফরিনা তাবাসসুম প্রভু জগৎবন্ধু কলেজের ভূগোল সাম্মানিক স্নাতক স্তরের তৃতীয় অর্ধবর্ষের ছাত্রী। আমার আজকের নিবেদন শরদিন্দু কর্মকারের লেখা নারী বিষয়ক একটি কবিতা। নারী। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরের লক্ষ্মী আমি, স্বামীর ঘরের অন্নপূর্ণা, ছেলের ঘরের জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও এক নারী, নারী জগৎধাত্রী। নারী হলো এ জগতের সবার জন্মধাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। নমস্কার। স্বামী বিবেকানন্দের রচিত ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনো তারই সাথে সাথে। আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল। লক্ষ্য আজ বহুদূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে, হে বীর হৃদয়। সবটুকু শক্তি সাথে লয়ে কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল। আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত,
কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, কল্যাণের নাহিক বিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তাঁরাই হেথায়ন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। নমস্কার। সঙ্গী
নকশিকাঁথার মতো বিচিত্র এক পৃথিবী ছিল আমাদের শৈশবে। এখনো পায়ের তলায় পৃথিবীর মাটি, চারিদিকে গাছপালা, মাথার উপর আকাশ। বুক ভরে শ্বাস টেনে দেখি, না, শীতের সকালে কুয়াশা ভেজা বাগান থেকে যে রহস্যময় বন্যগন্ধটি পাওয়া যেত, তার পাওয়া যায় না। আমাদের সাঁওতাল মালি বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালতো। সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে। আর মনে আছে মায়ের গায়ের ঘান, সে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম। মা অনেক রাতে বিছানায় এলো, মার দিকে পাশ ফিরে শুতাম ঠিক। তখন নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম, ফ্রি বছর। কি সুঘ্রাণ ছিল সেই নতুন বইয়ের পাতায়। মনে পড়ে বর্ষার কদম ফুল কুড়িয়ে এনে বল খেলা, হাতে পায়ে কদমের রেণু লেগে থাকতো বুঝি। কি ছিল, কি থাকে মানুষের শৈশবে। বিকেলের আলো মরে এলো যেই, অমনি পৃথিবীটা চলে যেত ভূতেদের হাতে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়াই ছিল ভারী শক্ত। বিশাল বাড়িতে কয়েকটি প্রাণী আমরা গায়ে গায়ে ঘেঁষে থাকতাম। ভোরের আলোটি ফুটতে না ফুটতে ঘুম ভেঙে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ছুটতাম বাইরে। বাইরেটাই ছিল বিস্ময়ের। সূর্য উঠছে, আকাশটা নীল, গাছপালা সবুজ, সব ঠিক আগের দিনের মতোই। তবু অবাক হয়ে দেখতাম, মনে হতো গতকাল ঠিক এমন দেখিনি তো। সেই আনন্দিত ছেলেবেলায় একটা দুঃখের ঘটনা ঘটে গেল। আমার ছোট কাকা মৃত্যু শয্যায়। মাত্র 1.5 বছর আগে কাকিমা এসেছেন ঘরে। একটি ফুটফুটে মেয়েও হয়েছে। সে তখন হাত পা নেড়ে উপুড় হয়, কত আহ্লাদের শব্দ করে। তবু বউমে রেখে ছোট কাকার মরণ ঘনিয়ে এলো। বিকেলে শ্বাস উঠে গেছে। দাদু তখন বাইরের বারান্দায় বসে আছেন। বাঁ হাতে ধরা তামাকের নল, কলকেতে আগুন নিভে গেছে কখন। সন্ধ্যের পর জ্যোৎস্না উঠেছে সেদিন। দাদু সেই জ্যোৎস্নায় পা মেলে বসে আছেন। ভিতর বাড়িতে কান্নার শব্দ উঠেছে। বাবা আর জ্যাঠামশাইরা এসে দাদুকে ডাকলেন, আসুন, প্রিয়নাথকে একবার দেখবেন না। দাদু খড়মের শব্দ তুলে ভিতর বাড়িতে এলেন। তার মুখখানা একটু ভার দেখাচ্ছিল, আর কিছু নয়। ছোট কাকা তখন বড় বড় চোখে চারিদিক তাকাচ্ছেন। কাকে যেন খুঁজছেন, কি যেন খুঁজে পাচ্ছেন না। বারবার বলছেন, তোমরা সব চুপ করে আছো কেন? কিছু বলো, আমাকে কিছু বলো। জ্যাঠামশাই নিচু হয়ে বললেন, কি শুনতে চাও প্রিয়নাথ? ছোট কাকা ক্লান্ত বিরক্ত হয়ে বললেন, আমি কি জানি, একটা ভালো কথা, একটা সুন্দর কথা, কিছু আমাকে বলো। আমার কষ্ট ভুলিয়ে দাও। আমি কেন এই বয়সে সবাইকে ছেড়ে যাচ্ছি? আমার মেয়ে রইল, বউ রইল, আমার এই কষ্টের সময় কেউ কোনো সুখের কথা বলতে পারো না। বড় কঠিন সেই পরীক্ষা। কেউ কিছু বলতে পারে না। সবাই কেবল মরণমুখ মানুষটার মুখের দিকে চেয়ে থাকে, কথা খুঁজে পায় না। কিন্তু প্রত্যেকেরই ঠোঁট কাঁপে।
একজন অতি কষ্টে বলল, তুমি ভালো হয়ে যাবে প্রিয়নাথ। শুনে ছোট কাকা ধমকে বললেন, যাও যাও। আরেকজন বলল, তোমার মেয়ে বউকে আমরা দেখব, ভয় নেই। শুনে ছোট কাকার মুখ বিকৃত করে বললেন, আহ, তা তো জানি, অন্য কিছু বলো। কেউ কথা খুঁজে পাচ্ছিল না। সেই সময়ে দাদু ঘরে এলেন। স্বাভাবিক ধীর পায়ে এসে বসলেন ছোট কাকা বিছানার পাশে। ছোট কাকার মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন, বাবা, সারা জীবন আপনি কোনো ভালো কথা বলেননি, কেবল শাসন করেছেন, এবার বলুন। সবাই নিস্তব্ধ। সেই নিস্তব্ধতায় একটা পাহাড় প্রমাণ ঢেউ অদৃশ্য থেকে এগিয়ে আসছে। ছোট কাকাকে জীবনের তীরভূমি থেকে অইতে অন্ধকারে এক সমুদ্রের দিকে নিয়ে যাবে বলে ঢেউটা আসছে আসছে। আর সময় নেই। ছোট কাকার জিভটা এলিয়ে পড়েছে, বারবার চোখ বন্ধ হয়ে আসছে, মুখ প্রবল ব্যথায় বিকৃত। দাদু একটু ঝুঁকে শান্ত স্বরে বললেন, প্রিয়নাথ, আবার দেখা হবে। কি ছিল সেই কথায়? কিছুই না। অতিথি অব্যাগত বিদায় দেওয়ার সময় মানুষ যেমন বলে তেমনি সাধারণভাবে বলা। তবু সেই কথা শুনে মৃত্যু পথযাত্রী ছোট কাকার মুখ হঠাৎ আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। তিনি শান্তভাবে চোখ বুজলেন, ঘুমিয়ে পড়লেন। কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা।
জীবন শেষে কলেজ জীবনে প্রবেশ মাত্রই নতুন নতুন স্মৃতির জোয়ার আমাদের ছাত্র জীবনের স্মৃতি ঘরকে পরিপূর্ণ করে তোলে, যেখানে আবার বিষয়টা জিওগ্রাফি, আছে এক্সকারশনের কথা উঠলেই আমাদের মনে ফুটে ওঠে বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষিকাদের সাথে কাটানো দিনগুলির কথা। মজার মজার সমস্ত ঘটনা, নতুন কিছু শেখার রোমাঞ্চ। দিনগুলো কেটে যায় আর পিছনে ছেড়ে যায় এক রাশ আবেগ। কলেজ নামক আমাদের দ্বিতীয় ঘরের জন্য। যেই কলেজ জীবন আমাদের এত কিছু দিয়েছে, তাকে উৎসর্গ করে আমার এই চিত্র। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জল তব লেলিহান শিখা। দুঃখীর হাতে সেল উঠেছে ঝড় মেঘপানে, সেথা থেকে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে। বক্ষে হাত চেপে শুধালেম, আরো কিছু আছে নাকি, আছে বাকি? শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অসিনী। তোমারে আমার যে বড় বলে নিয়েছিনু গুণী। তোমার আঘাতের সাথে নেমে এলে তুমি, যেথামর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। তুমি যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও। আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে আমি যাব চলে। নমস্কার। তোমার খোলা লাগে পালে, তোমার খোলা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছাত্রের পরীক্ষা। ছাত্র শ্রী মধুসূদন, শ্রীযুক্ত কালাচাঁদ মাস্টার পড়াইতেছেন। অভিভাবকের প্রবেশ। মধুসূদন পড়াশুনো কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি আর কখনো ভোলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। হ্যাঁ, তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ চরচর করছে। আজ এর শোধ তুলব, ওকে আমি তাড়াবো। কেমন রে মতো, পুরনো পড়াশোনা মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে। তা বেশ বেশ বেশ, একটা উদাহরণ দিয়ে দেখি। কেঁচো। কালাচাঁদ চোখ রাঙাইয়া বলিলেন, হ্যাঁ, কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। অভিভাবক মধুসূদনের প্রতি বলিলেন, তুমি তো পদ্য পাঠ করেছো। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। কালাচাঁদের বেত্র আস্ফালন। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আচ্ছা, সিরাজদৌল্লাকে কে কেটেছে ইতিহাসে কি বলে বলো তো দেখি? পোকায়। কালাচাঁদের বেত্রাঘাত। আগে মিছিমিছি মার খেয়ে মরছি, শুধু সিরাজ উদ্দৌলা কেন, সমস্ত ইতিহাসখানায় পোকায় কেটেছে। এই দেখুন। মধুসূদনের বই প্রদর্শন। তা তোমার ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও তো দেখি। আগে কর্তা ওপাড়ার জয় মুন্সি। কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। আমার মাথা। পৃষ্ঠে বেত্র। আগে মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে। কালাচাঁদ বাবুর বেত্র দর্শায়ন। ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। অভিভাবকের হাস্য এবং কালাচাঁদ বাবুর তদ্বিপরীত ভাব। তা তোমার অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বেশি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে, তাহলে তুমি কটা সন্দেশ তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যহ 1 ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট এ বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি নে। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাউর হয়। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না, লক্ষ্মী ছাড়া। মেরে তোমার পিঠ লাল করবো, তবে তুমি শিখে। আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। চাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্পই কাজ হয়। কথায় আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টারই শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরতে হয় সেই ছেলেটাকেই। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন, দিন কত মধুসূদনের পিঠ জুড়ক, তারপরে না হয় আমি ওকে পড়াবো। আহ, বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনে 10 টাকাও হয়। চললাম আমি। সমাপ্ত। নাটকে নেপথ্য কণ্ঠে আমি ইন্দ্রাণী কারার, কালাচাঁদ মাস্টারের ভূমিকায় পাঠ করেছে উন্মেষ ধারা, অভিভাবক শুভ্রদীপ বসাক এবং ছাত্র চঞ্চল মণ্ডল। স্নাতকোত্তর 3য় সেমিস্টার বিভাগ থেকে সুকুমার রায়ের লেখা নাটক হিংসুটি পরিবেশন করা হলো। প্রথম কণ্ঠে মৌসুমী হাজরা, দ্বিতীয় ও হিংসার কণ্ঠে সুমনা সাপুই, তৃতীয় কণ্ঠে তিয়াশা মণ্ডল, চতুর্থ কণ্ঠে সুতৃষ্ণা চ্যাটার্জি, পঞ্চম কণ্ঠে মেঘনা সিং।
ছোট মেয়ের প্রবেশ। আমি ভাই একটা স্বপ্ন দেখেছি, এমন মজার। কি ভাই, কি স্বপ্ন বল না ভাই। না ভাই, আমি ওকে বলবো না, ও ভারী হিংসুটে। আচ্ছা, নাই বা বললি, ভারী তো স্বপ্ন। আমি বুঝি আর স্বপ্ন দেখতে জানি নে। দেখলি ভাই কি রকম হিংসে। আচ্ছা, ওকে নাইবা বললি, আমাদের বল না। আর না হয় ও শুনলই বা, তাতে দোষ কি ভাই? আমার বইয়েই গেছে, ও চাই স্বপ্ন আমি একটুও শুনতে চাই না। শুনলি ভাই কি রকম হিংসে করে করে কথা কয়? আমি কি ওকে শুনতে বলেছি? কিসের স্বপ্ন ভাই? রাজহাঁসের? দুধ, রাজহাঁসের স্বপ্নকে বুঝি মজার স্বপ্ন বলে? হ্যাঁ, রাজহাঁসের স্বপ্ন খুব মজার হয়। আমি যখন রাজহাঁসেদের সঙ্গে মেঘের মধ্যে ভাসছিলাম, তখন নীল ঢেউগুলো সব আমার গায়ে লাগছিল, আর তারাগুলো সব ফুটেছিল, ঠিক যেন পদ্ম ফুলের মতো। আমার খুব মজা লাগছিল। তুই সেখানে দোল্লা দেওয়া লাল ফুলের বাগান দেখেছিলি? আর পেখম ধরা ময়ূর দেখেছিলি? কই না তো। আমি দেখেছিলাম ময়ূরদের পায়ে সোনার ঘুঙুর, এমনি সুন্দর বাজছিল। এমন সময় হঠাৎ ঘুম ভেঙে গেল, শুনলাম সকালবেলায় বোর্ডিং এর ঘন্টা বাজছে। দেখলি ভাই, আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, এর মধ্যে কিরকম বকবক করতে লেগেছে। ওরা ইচ্ছে করে আমায় বলতে দেবে না। আবার কিন্তু ও ওরকম করলে আমি কখনো বলবো না। আমি স্বপ্ন দেখেছি ওই বাগানের মধ্যে একটা মেলা হচ্ছে। আমি সেই মেলায় গিয়েছি, আর সেখানে এক মেম সকলকে পুতুল দিচ্ছে, ঠিক এত বড় বড় পুতুল। তার জন্যে পয়সা নিচ্ছে না, আমায় একটা পুতুল দিল, তার মাথা ভরা কোকড়া চুল, এমনি মোটা মোটা গাল, আর ঠিক সত্যিকার মানুষের মতন কথা বলে। ও কি চমৎকার! হাত পা নাড়তে পারে, নিজে নিজে চলতে পারে, হাসতে পারে। হ্যাঁ, হাসতে পারে, খেলতে পারে, সব পারে। সত্যিকার মানুষের মতো তৈরি। কেন এখন যে বড় কথা বলতে এইছিস? তবে যে বলেছিলি ছাই স্বপ্ন, তুই একটুও শুনতে চাস না? তা কেন? তোরাই তো ভাই ওকে শুনতে দিচ্ছিলি না। বেশ করেছি, ও কেন কথায় কথায় হিংসে করে? তারপর শোন, সবাইকে পুতুল দিল, কিন্তু কারো পুতুল ওরকম কথা কয় না, খেলাও করে না। আর ও একটা পুতুল পেয়েছিল, নোংরা, কালো, দাঁত ভাঙা, বিচ্ছিরি মতন। ইস, তাই বই কি? নিজের বেলায় সব ভালো ভালো, আর পরের বেলায় সব নোংরা আর ময়লা আর বিচ্ছিরি। দেখলি ভাই কি রকম হিংসে করে করে বলছে? মিম সাহেব ওরকম দিয়েছে, তা আমি কি করব ভাই? হ্যাঁ, তাছাড়া এ তো সত্যি নয়, স্বপ্ন। স্বপ্ন নিয়ে আবার হিংসে কি? ছি ছি ছি। হ্যাঁ, তারপর কি হলো ভাই? তারপর সে পুতুল নিয়ে কত মজা হলো, সব আমার মনেও নেই। শেষটায় কিন্তু আমার ভারী কষ্ট হয়েছিল। কেন? কি হয়েছিল? সে ভাই বলবো কি, পুতুলটাকে সবাই নিয়ে দেখছে দেখছে, হঠাৎ দেখি পুতুলটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমার ভাই এমন কান্না পেতে লাগলো। কি করে ভাঙলো ভাই? কি জানি কি করে, আমার বোধহয় নিশ্চয়ই ওই হিংসুটিটা কখন হিংসে করে ভেঙে দিয়েছিল। মা গো, এমন বানিয়ে বানিয়ে বলতে পারি আমার নামে? তা বই কি, যারা হিংসুটি তারা স্বপ্নেও হিংসুটি হয়। হয় না তো কি? নিশ্চয়ই হয় হিংসুটি। হিংসুটি আমি কিন্তু ভাই যেদিন স্বপ্নে পথ হারিয়েছিল, সেদিনও আমায় পথ বলে দিয়েছিল।
কি করে পথ হারিয়েছিলি ভাই? সেই একটা বাগানের মধ্যে এক বুড়ি একটা কাঠি ছুঁয়ে ছুঁয়ে সবাইকে পাথর করে দিচ্ছিল, আর আমি কিছুতেই পালাবার পথ খুঁজে পাচ্ছিলাম না। তারপর ও এসে আমায় একটা লুকানো পথ দেখিয়ে দিল, সেইখান দিয়ে আমরা পালিয়ে গেলাম। তবু কিন্তু ভাই ওরা ওকে হিংসুটি বলে। আচ্ছা ভাই, তুই বুঝি খালি ময়ূরের স্বপ্ন দেখিস? না, সেখানে একদিন দেখেছিলাম, অন্য সময় আমি আলতা মাসির স্বপ্ন দেখি। আলতা মাসি কে ভাই? সে আমার একজন মাসি হয়, তার কেউ নেই কিনা, সবাই মরে গেছে, তাই সে রোজ রোজ কাঁদে। আমি ভাই স্বপ্ন দেখি আলতা মাসির খোকাকে কত করে খুঁজছি, কোথাও পাওয়া যাচ্ছে না, আর আলতা মাসির চোখ দিয়ে কেবলই জল পড়ছে। দেখলি ভাই, আমার দেখা দেখি ও এক স্বপ্ন বলতে লেগেছে, এমন হিংসুটে। ওহ, আমার ভাই বড় ঘুম পাচ্ছে। সত্যি আমারও ভাই ঘুম পেয়ে গেল। তাই তো চোখ বুজে আসছে। একে একে সকলে বসিয়া পড়িল, ঘুমে চোখ ঢুলিতে লাগিল। স্বপ্নপুরী স্বপ্নের গান গাহিতে গাহিতে সকলের চোখে ঘুমের কাঠি বুলাইয়া দিল। রং মাখানো বিশ্রী চেহারা ঝুটি বাঁধা কে একজন আসিয়া প্রথম ও দ্বিতীয়ার পিছনে দাঁড়াইল। তাহার নাম হিংসে। ঠিক যেন স্বপ্নের মতো মনে হচ্ছে না ভাই? হ্যাঁ, সত্যি হচ্ছে কি স্বপ্ন হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। ও মা, ও কে ভাই? ওই যে দাঁড়িয়ে আছে। মা গো, কি বিশ্রী চেহারা! দেখ তো আমায় চিনিস কিনা? হ্যাঁ, কোথায় দেখেছি মনে নেই, কিন্তু চেনা চেনা লাগছে। তুই কোথায় থাকিস ভাই? তাও জানিস নে? এই তো তোদের মনের মধ্যেই থাকি। মনের মধ্যে থাকে সে আবার কি রকম ভাই? সেখানে কি থাকবার জায়গা আছে? হ্যাঁ আছে বই কি, ঘর, বাগান, জল, মাটি, আকাশ সব আছে। তাই নাকি? তোর নাম কি ভাই? আমার নাম হিংসে। হিংসুটিদের মনের মধ্যে যে থাকে সেই হিংসে। হিংসে হাসি চিমসে বাঁকা কাল কুটকুট গরল মাখা। কি সুন্দর কালো কালো হাত দেখেছিস? হ্যাঁ, আবার মুখে কি সুন্দর রং বেরঙের কাজ করেছে। মা গো, ওকে আবার সুন্দর বলছে। এমন কুশ্চিত। আচ্ছা ভাই, যারা হিংসুটি তারা বুঝি খুব দুষ্টু? হ্যাঁ, দুষ্টু বই কি, দুষ্টু আর ঝগড়াটে। কথায় কথায় বুঝি রাগ করে। হ্যাঁ, নিজেরা রাগ করে আর অন্যদের বলে হিংসুটি। অন্যদের ভালো দেখতে পারে না, না একেবারেই পারে না, এমনিও পারে না, স্বপ্নেও পারে না। ঠিক ওই ওর মতো। আচ্ছা ভাই, তুই হিংসুটিদের মনের মধ্যে থাকিস কেন? বাহ, তা না হলে থাকবো কোথায়? তোদের মনের মধ্যে যেখানে কালো কালো ঝুল মাখানো পর্দা ঝোলে, সেখানে ছ্যাঁকে আগুন জ্বেলে বসি আর কাটা কাটা ঝাল ঝাল কথা বানিয়ে খাই, ভারী আরাম। কি ভয়ানক দুষ্টু! দেখলি, ওরা আমাকে দুষ্টু বলছে, বিশ্রী বলছে, তাই ওদের কাছে আমি একটুও ঘেঁষি না। আর তোরা আমায় লক্ষ্মী বলিস, মনের মধ্যে আদর করে পুষে রাখিস, তাই তোদের সঙ্গে আমার কত ভাব। দেখলি ভাই, কেমন মিষ্টি করে করে কথা বলছে। দেখলি আমাদের কত ভালোবাসে, আর ওদের একটুও ভালোবাসে না। তাহলে এখন আসি ভাই, মনে থাকবে তো? এই আমার ছাপ রেখে গেলাম। কালো কালো আঙুল দিয়া দুজনের গালে কালো ছাপ লাগাইয়া দিল। জাল গুটাইয়া লইয়া স্বপ্নপুরী চলিয়া গেল।
আস্তে আস্তে সকলে উঠিয়া দাঁড়াইল। ও মা, কখন যে ঘুমিয়ে পড়েছি মনেও নেই। কি যে অদ্ভুত স্বপ্ন দেখেছি, সেই হিংসে বলে কি একজন আছে। কি আশ্চর্য, আমিও ঠিক তাই দেখেছি। ওদের সঙ্গে তার কত ভাব। হ্যাঁ হ্যাঁ, ওদের মনের মধ্যে থাকে আর ঝাল ঝাল কথা খায়। ও কি ভাই, তোর গালে এমন দাগ দিয়ে গেল কে? ওই সত্যি সত্যি ছাপ দিয়ে গেছে যে। দ্বিতীয়ার দাগ মুছিবার চেষ্টা। কি দুষ্ট, কি দুষ্ট, কি দুষ্ট। আবার বলে আমাদের সঙ্গে ভাব করবে। কখনো আর কোনোদিন ভাব করব না। এমনিও করব না, স্বপ্নেও করব না। কখনো না, কখনো না, কখনো না।